টকশো অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের এই টকশো অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে আইওটি ও সেচ সিস্টেম। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আইওটি বিশেষজ্ঞ মারিয়া জেবিন এবং সেচ সিস্টেম বিশেষজ্ঞ ফাউজিয়া রহমান। শুরুতেই আমি চলে যাচ্ছি মারিয়া জেবিনের কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আইওটি কি? আইওটির ফুল মিনিং কি? আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আইওটির ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট অফ থিংস, আর এটার মানে দ্বারা হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের যে সংযোগটা, এটা কি মেনলি একটা আইওটি বলা হয়। আইওটির গুরুত্ব নিয়ে যদি একটু আলোচনা করি। হ্যাঁ, এই প্রশ্নটা খুব ভালো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আইওটির হচ্ছে যে গুরুত্বটা, আমরা বিভিন্ন প্রয়োজনীয় বস্তু বা যন্ত্র বা জিনিসপত্র যেগুলো ব্যবহার করে থাকি আমরা দৈনন্দিন জীবনে, তার ভিতর অর্ধেকই হচ্ছে আমাদের আইওটি দ্বারা মানে যুক্ত আছে। যেরকম আমরা হচ্ছে যেমন যখন অনেকের বাসা হচ্ছে ওয়াশিং মেশিন আছে, টিভি আছে, তারপর ধরেন আপনার ফ্রিজ আছে, এগুলো হচ্ছে আইওটি দ্বারা যুক্ত আছে। যেমন আমি আপনাকে উদাহরণ দিতে পারতেছি যে বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা যে ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকি সেখানে যে কাপড়ের পরিমাণ এবং তার ওজন বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে পর্যবেক্ষণ করে কাপড় ধোয়ার কাজটি অটোমেটিকভাবে করার জন্য আইওটি ব্যবহার করা হয়। এর ফলে আমরা যে ওয়াশিং মেশিনে কাপড়ের যে একটা ওজন, সেটা কতটুকু কাজ করতে পারবে, সেটা কতটুকু নিতে পারতেছে, সেটা অটোমেটিক করার জন্যই আইওটি ব্যবহার করা হইতেছে। প্লাস আমরা আরেকটা ক্ষেত্র মানে আরেকটা এক্সাম্পল বলতে পারি, যেরকম স্টুডেন্টদের ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে যে যারা মানে আমাদের টিচাররা যখন হাজিরা নেয়, প্রেজেন্ট দেয়, যে ওইখানে যদি আইওটির যে যন্ত্রটা থাকে সেটা যদি ব্যবহার করা হয়, তাহলে স্টুডেন্টদেরও টাইম বেঁচে যাবে, টিচারদেরও পড়াতে আরও টাইম পাবে। সুতরাং যদি সকলে আইওটি জিনিসপত্র, আইওটি দ্বারা যেগুলো সেসব আছে, যেমন প্রেজেন্টের জন্য একটা, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, এগুলো যারা ব্যবহার করে, সবার ঘরে বেশিরভাগই আইওটি দ্বারা মানে আইওটি সংযুক্ত জিনিস থাকে। আইওটি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি। আমি যতটুকু এটা সম্পর্কে ঘেটেছি এবং জানতে পেরেছি যে এটার কোনো অসুবিধা তেমন একটা পাওয়া যায়নি এখন পর্যন্ত। বলতে পারে সব সুবিধাই আছে, যেগুলো তো আমি বললামই, যেমন দৈনন্দিন জীবনে সবার ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ এগুলো চলে। আবার অনেক স্কুলে কিন্তু এখন হচ্ছে সেন্সর দিয়ে দিচ্ছে যে প্রেজেন্টের জন্য আইডি কার্ড স্ক্যান করে, না হলে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেয়। মানে সবারই এখন সুবিধা, যেমন স্টুডেন্টদেরও টাইম বেঁচে যাইতেছে, আবার টিচারদেরও আরও সময় পাইতেছে পড়ানোর জন্য, মানে টাইমটা লস হইতেছে না, মানে সবারই লাভ। তো যতদূরই জানতে পারলাম কোনো অসুবিধাটা তেমন একটা পাওয়া যায়। আমার আরেকটা মজার বিষয় হচ্ছে কি, অনেক বিজ্ঞানীরাই বলেছে যে নিকটবর্তী ভবিষ্যতে 200 বিলিয়ন ডিভাইসের সাথে সংযুক্ত হওয়ার অনুমান রয়েছে। মানে ভবিষ্যতে আপনার 200 বিলিয়ন, মানে অনেক না, ওই পরিমাণ সংযুক্ত হবে আইওটি, এবং বাজারে তার মূল্য দাঁড়াবে $18 বিলিয়ন মতো। মানে সেটা যে কতটা দামি করা হইতেছে ভবিষ্যতে, এবং আমাদের জন্য এতটা দামি যেটা আমরা এখন বুঝতেছি না। যারা ভবিষ্যতে আমরা জানি না কতদিন বাঁচবো, কিন্তু যদি আল্লাহ হায়াত দেয় তাহলে আমরা দেখতে পারবো যে আইওটির ব্যবহারের ঠিক কতটা সামনে আরো। হ্যাঁ। এখন আমি যেতে চাচ্ছি সেচ সিস্টেম বিশেষজ্ঞ ফাউজিয়া রহমানের কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সেচ সিস্টেমটা আসলে কোন খাতে ব্যবহার করা হয়? ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। তো এই সেচ সিস্টেমটা মূলত কৃষি খাতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এটার কারণে খুবই মানে কৃষি ক্ষেত্রে খুবই ভালো, মানে তার পানির পরিমাণ কি সব কিছু নির্ণয় করা যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে এই কৃষি খাতে। আচ্ছা, কৃষিক্ষেত্রে সেচ সিস্টেমের পদ্ধতিটা সম্পর্কে যদি আমাকে জানাতেন। আচ্ছা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কৃষিক্ষেত্রে যেই সেচ সিস্টেমটা, ওইটা আমাদের দেখা যায় কৃষিক্ষেত্রে আমরা কোনো সময় পানি বেশি দিচ্ছি, পানি কম দিচ্ছি, যে কারণে আমাদের হচ্ছে ফসল উৎপন্ন হতে দেরি সময় লাগছে। আবার অনেক সময় বেশি পানির কারণে ফসল মরেও যাচ্ছে। তো এদিকে আমাদের যদি লস হচ্ছে, তো আমরা মানে
সেই সিস্টেমটা যদি ব্যবহার করি তাহলে আমাদের এটা ফোনে, এটা হচ্ছে একটা অ্যাপ আছে, ওইটা ফোনের সাথে সংযুক্ত করে দেয়। তো ওইটা আমরা যদি মানে কৃষি ক্ষেত্রে যদি লাগাই তাহলে মানে মাটিতে কতটুকু আর্দ্রতা, মাটির আর্দ্রতা, মাটিতে কতটুকু পানি দরকার, ফসলে কতটুকু পানি দরকার, কতটুকু প্রয়োজন হবে, ওইটা আমাদেরকে সরাসরি ফোনে জানানো হচ্ছে SMS এর মাধ্যমে। জি। এরপরে আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে কি সবচেয়ে সাশ্রয়ী পানি সেচ পদ্ধতিটা কি? সবচেয়ে সাশ্রয়ী এটা সয়েল ময়েশ্চার সেন্সর। এইটা মানে এইটাই হচ্ছে সব থেকে সাশ্রয়ী, কেননা দেখা যাচ্ছে আমরা যখন মানে কোনো আন্দাজ ছাড়াই কৃষিক্ষেত্রে পানি দিচ্ছি, কোনো সময় দেখা যাচ্ছে ফসল মরে যাচ্ছে বেশি পানির কারণে, আবার খরার কারণে ফসল মরে যাচ্ছে, তো আমাদের কিন্তু লস হচ্ছে। তো আমরা যদি এই যে সয়েল ময়েশ্চার সেন্সর মানে এটা মানে কৃষিক্ষেত্রের জন্য যদি তো আমরা এই সিস্টেমটা যদি কৃষিক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে আমাদের দেখা যাচ্ছে পানির অপচয়টা রোধ পাচ্ছে, আমাদের ফসলগুলিও বেঁচে যাচ্ছে, আমরা হচ্ছে সব দিক দিয়ে লাভবান হচ্ছি। তো এই কৃষিক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যতটুকু মানে আশা করেছিলাম আশানুরূপ হচ্ছে ফসল পাওয়া যাচ্ছে, তো এটাই আমরা দিক দিয়ে লাভবান হতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্রে। এরপরে আপনার জন্য যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কেন কৃষি খাতে সেচ সিস্টেম গুরুত্বপূর্ণ? এটাও খুবই গুরুত্বপূর্ণ আর খুবই চমৎকার একটি প্রশ্ন, ধন্যবাদ আপনাকে এটা প্রশ্নটা করার জন্য। তো আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে ফসলে পানি দেওয়ার কারণে, বেশি পানি দেওয়ার কারণে ফসল মরে যাচ্ছে, আবার কম পানি দেওয়ার কারণে ফসল হচ্ছে বেঁচে মানে মরে যাচ্ছে, দুইটার কারণে কিন্তু ফসল মরছে। তো আমরা যদি সেখানে সয়েল ময়েশ্চার সেন্সরটা যদি ব্যবহার করি তাহলে আমাদের ফোনে হচ্ছে আমি আর কি বুঝতে পারবো যে আমার ক্ষেত্রে কতটুকু পানি দরকার, কতটুকু কি দরকার, তো সেটার ক্ষেত্রে আমাদের ফসলটা হচ্ছে বেঁচে যাচ্ছে, আমরা সেই পরিমাণে পানি দিতে পারছি। যদি বেশি পানি দিতাম তাহলে দেখা যেত যে ফসলগুলো মরে যাচ্ছে বা পচে যাচ্ছে, গোড়াগুলি দেখা যায় ম্যাক্সিমাম সময়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে ফসলটাও বেঁচে যাচ্ছে, তো এদিক দিয়ে আমাদের লাভবান হচ্ছে, আমরা পানির অপচয়টা হচ্ছে, আর আশানুরূপ আমরা হচ্ছে ফসলগুলি পাবো। তো সেই কারণে আমাদের এই মানে সয়েল ময়েশ্চার সেন্সর যেটা, সেইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই কৃষিক্ষেত্রে। এখন আমাদের দর্শকদের মাঝ থেকে যদি কেউ প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল ফজিয়ার কাছে। আচ্ছা, এই স্মার্ট সেচ সিস্টেম কি শুধু মানে পানি দেওয়ার ক্ষেত্রেই ব্যবহার হয় নাকি অন্যান্য কোনো প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার হয়? ধন্যবাদ আপনাকে, আপনিও খুব গুরুত্বপূর্ণ আর খুবই চমৎকার প্রশ্ন করেছেন। এটা শুধু পানি মানে কৃষিক্ষেত্রেই বেশি গুরুত্বপূর্ণ, আর বাকি অন্য ক্ষেত্রে হয়তো বা লাগতে পারে, তবে আমি যতটুকু জানি যতটুকু সম্পর্কে পড়েছি এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি ভূমিকা পালন করে হচ্ছে কৃষিক্ষেত্রে। ধন্যবাদ। আপনাকে আমার ফাউজিয়ার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সর এই প্রযুক্তি দ্বারা কৃষকেরা কি মানে কোনো অসুবিধায় পড়ে? আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কৃষিক্ষেত্রে। আপনি যে কথাটা বলেছেন সয়েল ময়েশ্চার সেন্সর, এটা কোনো কৃষিক্ষেত্রে আজ পর্যন্ত কোনো ক্ষতির কারণ দাঁড়ায়নি, বরং এটা লাভের কারণ দাঁড়িয়েছে, কারণ এটার মাধ্যমে আমরা জানতে পারছি যে খেতে ঠিক কতটুকু পানি দরকার, ফসলের কতটুকু পানির প্রয়োজন হবে, আমরা দুদিক দিয়ে লাভবান হচ্ছি। এটা ব্যবহার করলে আমাদের ফোনে মেসেজ এসে যাচ্ছে যে আমাদের খেতে ঠিক কতটুকু পানি দরকার হবে, কতটুকু আমরা দিব, দিক দিয়ে আমাদের ফসল আশানুরূপ আমরা পাচ্ছি, আর দিক দিয়ে পানির অপচয়টা রোধ হচ্ছে। আর তাছাড়া হচ্ছে কোনো সমস্যা হয় না। ধন্যবাদ আপনাকে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনারা আর কেউ কি প্রশ্ন করতে চান? এরই মাঝে আমাদের প্রশ্ন পর্বটি শেষ হলো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই টক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের এখানে আসার জন্য, ডাকার জন্য, এত বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে সম্মিলিত করার জন্য। দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।
সময় হয়ে গিয়েছে আমাদের বিদায় নেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ